এই দেশে কোনোদিন মাজার ভাঙা হয় নাই, একজন মানুষের চুল জোর করে কাটা হয় নাই। বর্তমান যারা করছে তাওহীদি জনতা, আমি শেষ বলে দিচ্ছি, তাওহীদি জনতার ইতিহাসটা শুনে শেষ করছি। এরা রাসূলুল্লাহর জামানায় এদের নাম ছিল মুনাফিক, এরপর নাম পরিবর্তন করে তাবিদের জামানায় নাম দিয়েছে খারেজি, এরপর নাম পরিবর্তন করে তাবিদের জামানায় নাম দিয়েছে আপনার রাফেজি, এরপর নাম পরিবর্তন করে নাম দিয়েছে ওহাবি, এরপর নাম পরিবর্তন করে তাব দিয়েছে তাবলিগ জামাত, আর বর্তমান এদের নাম হচ্ছে তাওহীদি জনতা। লিখে রাখা, এরা চিনার জন্য 5টা আলামত রয়েছে। 1 নম্বরে টঙ্গীর ইজতেমায় খুন, 2 নম্বরে এরা মসজিদে সহবাস, 3 নম্বরে মাদ্রাসায় বলাৎকার, 4 নম্বরে মাজারে ভাঙচুর, 5 নম্বরে কথায় কাজে উগ্রতা। এদের নাম হচ্ছে তাওহীদি জনতা। হাত তুলে বলো ঠিক কিনা? আর আমরা সুন্নিরা রাসূলের জামানায় ছিলাম আহলে সুন্নাত ওয়াল জামাত, তাবিদের জামানায় আহলে সুন্নাত ওয়াল জামাত, গাউস পাকের জামানায় আহলে সুন্নাত ওয়াল জামাত, খাজা গরিবের জামানায় আহলে সুন্নাত ওয়াল জামাত, শাহজালালের জামানায় আহলে সুন্নাত ওয়াল জামাত, শেরে বাংলার জামানায় আহলে সুন্নাত ওয়াল জামাত। আজকে হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। কিয়ামত পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাত থাকবে। আমার ভাই হালিম রেকারের গলায় ছুরি লাগিয়েছ, ঈমান কিনতে পারবে না। আমার ভাই ফারুকীকে তোমরা শহীদ করেছ, ঈমান কিনতে পারবে না। গাজীপুর রহিসউদ্দিনের গলা থেকে তোমরা পানির কাঠ বদল নিয়েছ, ঈমান কিনতে পারবে না। মনে রেখো, সুন্নিরা দুনিয়ার সব সহ্য করতে পারে। মাই লাভ, মাই ফাইবার, মাই সোল, মাই ফাইবার, মাই হার্ট, মাই ফাইবার। নবী আমার জান, নবী আমার প্রাণ। নবীর বিরুদ্ধে কথা বললে তার জিভ পেরে নিচে ফেলা হবে। সর্বশেষ 1 মিনিট, নবীর বিরুদ্ধে কেউ যদি কটূক্তি করে তাকে গালি দিবেন না। সে তার পরিচয় প্রকাশ করেছে, তার মা হচ্ছে একজন, বাবা কিন্তু একজন নয়। বাবা 3 জন 4 জন 5 জন পুরুষের মিলনে তার জন্ম হয়েছে। না হয় নবীর বিরুদ্ধে কখনো আঙ্গুল তুলে কথা বলতে পারবে না। কিন্তু আমার নবীতে এমন পুত পবিত্র, আমার নবী সরকারে মদিনাকে আল্লাহ এমন আজিমুস শান করেছেন। রাসূলের বংশটা পুত পবিত্র, কিয়ামত পর্যন্ত থাকবে। রাসূলের আজমতে কেউ যাররা পরিমাণ দাগ ফেলতে পারবে? আমি একটু প্রতিবাদ করেছি, আমার উপর রাগ করেছেন? আমি কেন প্রতিবাদ করেছি লাইনটা বলে শেষ করছি। তুমি মেসওয়াক করা ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো, শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। ডান হাত তুলে বলো ঠিক কিনা? কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবো না। তুমি মিসওয়াক করা ফজিলত জানো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সকল ঈদের সারাই। তুমি কে, আমি কে? একবার সুন্নি, একবার ফিলিস্তিন। এটা কি? ও মাশাআল্লাহ, নবীর প্রেমের কারণে হাদিয়া চলে আসছে। চাঁদাবাজি না করে নবীর প্রেমে নাতে রাসূল গাও, হাদিয়া তোমার কদমে এসে চুমা খাবে। কথা বলো ঠিক কি না? একবার সুন্নি, একবার ফিলিস্তিন। সর্বশেষ ফিলিস্তিন বলে একটা স্লোগান দিবেন, তুমি কে, আমি কে? ডান হাত তুলে তুমি কে, আমি কে? এবার ফিলিস্তিন, তুমি কে, আমি কে? তুমি কে, আমি কে? তুমি কে, আমি কে? সকাল ঈদের সারাই। এই মাহফিলটা প্রত্যেক বছর হোক, আমরা চাই কিনা? না না না, আওয়াজ দিব, চাই কিনা? 2 হাত তুলে বলো চাই কিনা? আবারও দেখা হবে আগামী বছর। স্বেচ্ছাসেবকের দায়িত্ব থাকবো ইনশাআল্লাহ আমরা আপনাদের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন আপনাদের সকলের সুপরিচিত বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া, বাংলাদেশের 2nd ওলিউল্লাহ আশিক যাকে বলা হয়, যার কণ্ঠ শুনলে মনে হয় যেন কি এটা কোত্থেকে? আরে এটা হুজুর, হুজুর আমরা দেখেন না, সবাই জবান খুলে বলে মারহাবা। দেখছেন মোহাব্বত, দেখছেন কোন জায়গায়? রাসূলের প্রেমে কোরবান হয়ে যান, সব আপনার কদমে চলে আসবে। ধরেন এটাও ক্যাশে ঢুকান, বিসমিল্লাহ করে। তো আমরা আসুন, রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মনিটর বড়, মনিটর। আমি কিন্তু দুনিয়ার কোন মানুষের বানানো সালাম আপনাদেরকে দেইনি। দু জাহানের বাদশা নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে মুবারাকা প্রেরণ করেছি।
যারা পরিমাণ রাসূলের প্রেম যদি আপনাদের কলিজায় থেকেই থাকে সমস্বরে সালামের জবাব দেওয়ার চেষ্টা করবেন। আমি আবার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি আল্লাহ দরবারে अल्लाह रब्बुल आलमीन से प्रार्थना महबूबों की महफिल को महबूबों ने सजाती है आते हैं वही जिनको सरकार बुलाते हैं। আজকের মাহফিলে সবাই আসতে পারবে না, মাইকের আওয়াজ যারা বাহির থেকে শুনতে পাচ্ছেন আবার শুনে নিন। আজকের মাহফিলে সবাই আসতে পারবে না, একমাত্র তারাই আসবে যাদেরকে মদিনাওয়ালা নবী ডেকে ডেকে নিয়ে আসবে। ধরে বলে সুবহানাল্লাহ। আপনাকে আমাকে কবুল করেছে, সবাই সিংহের মতো একবার গর্জন করে বলি আলহামদুলিল্লাহ। এটা দুই হাত তুলে বলি আলহামদুলিল্লাহ। বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না। চক্ষু দুটো দিল দেখতে তোমায়, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। ডান হাত তুলে বলো ঠিক না। এবারে তুমি ভেবে দেখো না, এবারে তুমি ভেবে দেখো না কতটা সুখে আছো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আরেকবার, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا الله 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 لا إله إلا هو بڑا الله الله प्यारे सूरत हंसता चेहरा मुँह से जड़ते फूल, नूर का पुतला चाँद का टुकड़ा हक प्यारा रसूल नबी जी अल्लाह अल्लाह पढ़ो अल्लाह अल्लाह লা ইলাহা। যেখানে আল্লাহর জিকির হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেখানে আল্লাহর জিকির সেইখানে রাসূলুল্লাহ স্লোগান হতে হবে, যেখানে নারায়ে তাকবীর সেইখানে নারায়ে রাসূলুল্লাহ স্লোগান হতে হবে। রাসূলুল্লাহর ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিতে কি আমাদের খুব বেশি কষ্ট হবে? আমার নবী তো এমন একজন নবী, আমার নবী আহমদ, আমার নবী হামিদ, আমার নবী মাহমুদ, আমার নবী কাসেম, আমার নবী আকিব, আমার নবী ফাতিহ, আমার নবী খাতেম, আমার নবী হাশের, আমার নবী মাহি, আমার নবী দাকি, আমার নবী সিরাজ, আমার নবী রশিদ, আমার নবী মুনির, আমার নবী বশির, আমার নবী নাজির, আমার নবী হাদি, আমার নবী মাহদি, আমার নবী ইয়াসিন, আমার নবী তোহা, আমার নবী মুজাম্মিল, আমার নবী মুদ্দাসির, আমার নবী শফি, আমার নবী কলিম, আমার নবী খলিল, আমার নবী হাবিব, আমার নবী মুস্তাফা, আমার নবী মুর্তজা, আমার নবী মুস্তাফা, আমার নবী মুখতার, আমার নবী নাসির, আমার নবী মনসুর, আমার নবী কায়েম, আমার নবী হাফেজ, আমার নবী শহীদ, আমার নবী আদিল, আমার নবী হাকিম, আমার নবী নূর, আমার নবী বুরহান, আমার নবী হুজ্জা, আমার নবী আফতাহি, আমার নবী মতি, আমার নবী মাসকুর, আমার নবী মাওয়াইজ, আমার নবী মাদানী, আমার নবী আরাবি, আমার নবী হাশিমি, আমার নবী তাহামি, আমার নবী কুরাইশি, আমার নবী রাউফ, আমার নবী রহিম, আমার নবী ইয়াতিম, আমার নবী গানি, আমার নবী জাওয়াদ, আমার নবী আউয়াল, আমার নবী আখির, আমার নবী জাহির, আমার নবী বাতিন, আমার নবী ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মনে রেখো যারা, মনে রেখো যারা
মনে রেখো, সোনাইমুড়ি হাই স্কুল মাঠ থেকে বলে দিয়ে যাচ্ছে, যারা মিলাদুন নবীর পক্ষে এরা কিয়ামতের ময়দানে উঠবে। যারা মিলাদুন নবীকে বিদাত বিদাত বলে আজকে ফতোয়া লাগাও, এরা কিয়ামতের ময়দানে উঠবে। আল্লাহর কসম, বাতিলরা জান্নাত তালাশ করবে, এরা জান্নাত খুঁজে পাবে না। কারণ কি জানো? কারণ হচ্ছে একটাই, তুঝসে और जन्नत से क्या मतलब, वहां भी दूर हो, हम रसूलुल्लाह की जन्नत रसूलुल्लाह के জান্নাতের মালিক হচ্ছে মদিনা ওয়ালা। যারা মিলাদুন নবীর পক্ষে তারা কিয়ামতের ময়দানে জান্নাত তালাশ করতে হবে না। খোদার কসম, জান্নাত নিজে সুন্নিদেরকে তালাশ করবে। তারা হাত তুলে বলে ঠিক না? কারণ আজকে থেকে মনে রাখবেন, জান্নাতের খালেক, জান্নাতের সৃষ্টিকর্তা হচ্ছে, ইকুটিকু সব বন্ধ করো, ইকো এফেক্ট সব বন্ধ করো, ডাইরেক্ট দাও। জান্নাতের খালেক সৃষ্টিকর্তা হচ্ছে আল্লাহ, কিন্তু জান্নাতের মালিক হচ্ছে মদিনা ওয়ালা। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। এই জন্য আজকে থেকে মনে রাখতে হবে, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো, ভালো যদি বাঁচতে হয়, একটু ডান হাত তুলে, ভালো যদি বাঁচতে হয়, না না এমনটাই যদি হয়, তাহলে আমি কি ভুল দেখলাম? এক সপ্তাহ পূর্বে আমি প্রোগ্রামে গিয়েছিলাম ঢাকা কেরানীগঞ্জে। রাত 3টা বাজে যখন শাপলা চত্বর পার হচ্ছিলাম, একজন যুবক হাতের মধ্যে মদের বোতল নিয়ে মদ পান করছে আর মাতলামি করছে। আমি জিজ্ঞেস করলাম, যুবক তোমার কি হলো? যুবক মুস্কি হেসে বলে, হুজুর, একটা মেয়ের সাথে আমার প্রেমের সম্পর্ক ছিল, ব্রেকআপ করেছে, আমাকে ধোঁকা দিয়েছে, প্রতারণা করেছে। টেলিভিশনের পর্দা দেখেছি, কেউ যখন কাউকে ছেড়ে যায় তখন মদ পান করে মাতলামি করলে কিছুটা প্রশান্তি লাগে। আমি বললাম, তাই নাকি? তাহলে এমন প্রেম কেন করবা? আমি গোলাম রাব্বানী কাশিমে তো প্রেম করি, আমি যার সাথে প্রেম করি তিনি জীবনে কোনোদিন আমাকে ধোঁকা দিবেন না, প্রতারণা করবেন না, আমাকে ছেড়ে যাবে না। আমি কাশিমে যার সাথে প্রেম করি, আমার মা আমাকে ছাড়বে, তিনি আমাকে ছাড়বে না, আমার বাবা আমাকে ছাড়বে, তিনি আমাকে ছাড়বে না। আমি যার সাথে প্রেম করি, আমার স্ত্রী পর্যন্ত আমাকে ছাড়তে পারে, তিনি আমাকে ছাড়বে না, আমার সন্তান ছাড়বে, তিনি আমাকে ছাড়বে না। আমি যার সাথে প্রেম করি, আমার ডানে মাটি, আমার বামে মাটি, আমার সামনে পিছনে উপরে নিচে মাটি আর মাটি, অন্ধকার, নাই কোনো লাইট, নাই কোনো ফ্যান, দুনিয়ার সবাই আমাকে ছেড়ে চলে যাবে, কিন্তু তিনি আমাকে ছাড়বে না। তিনি হচ্ছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তিনি হচ্ছেন মদিনা ওয়ালা নবী। ডান হাত তুলে বলো ঠিক কি না? তাকবীর, নারায়ে রিসালাত, জামাত। হ্যাঁ যুবক, ভালো যদি বাঁচতে হয়, না না কষ্ট নিও না, অনেক যুবক আছে সেজন্য আমি বলছি। আমি যুবককে যদি জিজ্ঞেস করি, যুবক ভাই তুমি কেন একজন নারীর প্রেমে পড়লা? আমাকে বলবে তার ডাগর ডাগর চোখ আমাকে পাগল করেছে। আমি বললাম, চোখের মধ্যে অ্যাসিড মেরে দাও, পরের দিন যদি চোখ নষ্ট হয়ে যায় তার ভালোবাসা খতম হয়ে যাবে। তার চেহারার মায়া আমি পাগল হয়েছি, চেহারার মধ্যে অ্যাসিড মেরে দিলে চেহারা নষ্ট হলে ভালোবাসা শেষ হয়ে যাবে। কিন্তু আমি কাশেমি, সোনাইমুড়ির আশেকরা জিনাকে ভালোবাসে, আমরা 1450 বছর একবারও তিনাকে দেখি নাই, ছুঁই স্পর্শ করি নাই, কিন্তু তারপর আমরা বলেছি আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার কলিজা। পৃথিবীতে এমন কোন সুপারস্টার কি আছে যিনি মৃত্যুবরণ করার 1 বছর পরে তিনার বিরুদ্ধে কেউ গালি দিলে প্রতিবাদ করে বিক্ষোভ করে পাওয়া যাবে না? কিন্তু আমি কাশেমি এমন একজন সুপারস্টারের উম্মত, 1450 বছর আগে পর্দা গমন করেছে, এখনো ওই নবীর বিরুদ্ধে আঙ্গুল তুলে কেউ গালি দিলে আমরা তার বিরুদ্ধে বিক্ষোভ শুরু করে দেয়। ওই নবীকে নিরক্ষর বললে বরদাস্ত করতে পারি না, ওই নবীকে কাওবয় বললে আমাদের রক্তে দাও দাও করে আগুন জ্বলে। একটা কারণ, আমার মাকে ছাড়া যাবে, বাবাকে ছাড়া যাবে। শহীদ নুরুল ইসলাম ফারুকীর গলায় ছুরি লাগিয়ে তোমরা কি পেরেছ ঈমান কিনে নিতে? পারো নাই। আমার ভাইয়ের ওই সত্যিনের মুখ থেকে পানির বোতল কেড়ে নিয়ে ঈমান কিনে নিতে পেরেছ? পারো নাই। সুন্নিরা জন্মের পরে একজনের কাছে বিক্রি হয়ে গিয়েছে, ওইটা হচ্ছে মদিনা ওয়ালার কদম। ডান হাত তুলে বলো ঠিক না? সুন্নিদের ঈমান যে ভাইটি তাকবীর দিয়েছে, আমি তিনাকে রাখবো। এদিকে আসেন, 1 মিনিট এদিকে আসেন। আপনি কি মনে করছেন ওনাকে আমি 1000 টাকার নোট দিব, আমার ভাই তোমার ভাই স্লোগান ওনার মুখ দিয়ে বের হবে না? আমাকে ক্ষমা করবেন, আমি পারবো না। কিন্তু মদিনাওয়ালা স্লোগান দিয়েছে, খোদার কসম মদিনাওয়ালা স্লোগান সবাই দিতে পারবে না, একমাত্র তারাই দিবে মদিনাওয়ালা যাদের জবান দিয়ে বের করবে। কথা বলো ঠিক না?
এই জন্য আমার পক্ষ থেকে আপনার জন্য 1000 রুপি মোহাম্মত ভালোবাসা। তিনাকে আমি কেন মোহাব্বত করলাম? নবীকে যে মোহাব্বত করবে রাস্তার মুচি হলো আমি তার কপালে চুমা দিবে। কথা বলো ঠিক না? ভালো যদি বাসতে হয় তাহলে আমি সর্বশেষ একজন মানুষের সুন্দর চেহারা যদি ভালোবাসতে হয় তাহলে আসুন আমার নবী কেমন সুন্দর ছিল। আমার মাইকের আওয়াজ যারা বাইক থেকে শুনছেন কল্পনা করবেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন জিজ্ঞেস করেছিল, নবী আপনি সুন্দর নাকি ইউসুফ নবী সুন্দর? আপনি কি মনে করছেন নবী আমার বলবে আমি সুন্দর? আরে না, 63 বছর জিন্দেগিতে নবী কোনোদিন আমি 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 বলি নাই। যদিও আমাদের এলাকায় অনেকে আছে আমি এমপি, আমি মন্ত্রী, আমি সরদার, আমি নেতা, আমি লিডার, আমাকে চিনাস, আমার পাওয়ার কি? কসম খোদার যতবার আমি আমি বলবেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন, কপালে দাগ পড়বো, আপনি সেইটা কবুল হবে না। এই জন্য কোন একজন শায়ের চমৎকার বলেছেন, बकरी कहे मैं तो चूरी के नीचे आए, मैना कहे मैं ना तो सबको दिल के उठाए। बकरी माने হচ্ছে ছাগল। ছাগল কি বলে? मैं আমি 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 সব। আমার আল্লাহ বলে আমি আমি বলছিস না, তোকে আমি আল্লাহ ছুরির নিচে ঢুকাই দিলাম। আকিকে করো, ছাগলের গলার মধ্যে ছুরি লাগাও। কুরবানি করো, ছাগলের গলা ছুরি লাগাও। ফাতে করো, ছাগলের গলা ছুরি লাগা। কেন? मैं আমি আমি বলেছে। আর ময়না পাখি কি বলে? मैं না, আমি কিছুই না। আমার আল্লাহ বলে দেখছো, ময়না যখন বললো আমি কিছুই না, একটা ছাগলকে 40 টুকরা করলো, একটা ময়না পাখির গোশত হয় না। কিন্তু ময়না পাখি কিনে 15,000 টাকা দিয়ে, 20,000 টাকা দিয়ে, 30,000 টাকা দিয়ে ময়না পাখি কিনে আমরা পালন করি। কি খাওয়াই? সুরভি কলা খাওয়াই, আমরা আপেল খাওয়াই, নাশপাতি খাওয়াই। কেন কেন? তো মোহাব্বত। কেন? কারণ ময়না পাখি বলেছিল मैं না, আমি কিছুই না। আমার আল্লাহ বলে যে ব্যক্তি বলবে আমি কিছুই না, আমি তার জন্য প্রত্যেকটা মানুষের অন্তরে মোহাব্বত সৃষ্টি করে দিলাম। যদি বলে সুবহানাল্লাহ। একটু আগামীকাল বলে দেখুন না, আমি এমপি না, আমি নগণ্য, আমি খতিব না, আমি নগণ্য, আমি নেতা না, আমি নগণ্য। আল্লাহ কত যে উপরে আপনাকে নেবে। আর যদি বলবেন আমি আমি আমি, আপনার জিহ্বা দিয়ে দোয়া করতে করতে জিহ্বার রক্তপাত হবে, দোয়া কবুল হবে না। অহংকারের চাদর হচ্ছে একমাত্র আল্লাহর। কথা বলো ঠিক না? মা আয়েশা সিদ্দিকা বলেছিল, নবী আপনি সুন্দর নাকি ইউসুফ নবী সুন্দর? নবী আমার মুস্কি হেসে বলেছিল, জামালি মিসলুল মিলহি, আমার সৌন্দর্য হচ্ছে লবণের মতো। রাসূল সৌন্দর্য আবার লবণের মতো কেমনে হয়? নবী আমার বলে শোনো, মনে করেন আমাদের সোনাইমুড়িতে 20 লক্ষ টাকা দিয়ে আগামীকাল সকালবেলা একটা মেজবানি করা হবে। যিনি মেজবানি করবেন তিনি দুবাই থেকে মশলা আনলেন, তিনি ওমান থেকে ঘি আনলেন, সৌদি আরব থেকে বাসমতি চাল এনে বাউচি হচ্ছে বাংলাদেশের টপ লেভেলের বাউচি রান্না শুরু করে দিল। যখন মশলাগুলো ঢাললো চারদিকে শুধু গ্রান আর গ্রান। আশেপাশের মানুষ বলে রে চমৎকার একটা মেজবানি হবে রে, যেই পরিমাণে গ্রান বের হয়েছে। কিন্তু বাউচি সাহেব সম্পূর্ণ পাক করার পরে চিন্তা করলেন 1 কেজি লবণ শুধুমাত্র 40, 2 কেজি 80, 3 কেজি 120, লক্ষ টাকার মশলা দিয়েছি, 120 টাকা 3 কেজি লবণ না দিলে কি আর হবে? বাদ দিয়ে দিলাম না। আপনি টেবিলে বসা পর্যন্ত বলবেন ওয়াও ফ্যান্টাস্টিক, খাওয়া দারুণ হবে, সুগ্রান, কিন্তু মুখে দেওয়ার পরে বলবেন না, কোনো স্বাদ পাই না, কারণ খাবারের ভিতরে লবণ দেওয়া হয় না। নবী আমার বলে খাবারের যেমন লবণ না দিলে খাবারের স্বাদ পাওয়া যায় না। আমি রাসূলের সৌন্দর্য যদি ইউসুফের ভিতরে না ঢুকতো, জীবনে ইউসুফকে কেউ জীবনে সুন্দর বলতো না। আমি রাসূলুল্লাহ সৌন্দর্য সূর্যের ভিতরে না ঢুকলে সূর্যকে সুন্দর বলতো না। আমি রাসূলুল্লাহ সৌন্দর্য চন্দ্রের ভিতরে না ঢুকলে চন্দ্রকে সুন্দর বলতো না। আমি রাসূলুল্লাহ সৌন্দর্য ওই যে কক্সবাজার দেওয়ার ভিতরে না ঢুকলে সুন্দর বলতো না। মনে রাখবা, পৃথিবীর যেখানে ওয়াও দারুণ লাগে সুন্দর, যেখানে শব্দ আসবে সুন্দর চমৎকার, মনে করবা ওইখানে রাসূলুল্লাহর একটা নূরের ঝলক আমার আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, সর্বশেষ ভালো যদি বাঁচতে হয়, ডান হাত তুলে ভালো যদি বাঁচতে হয়, আমার সামনে যারা আছেন ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে বলছি, আমার মা বোনদেরকে বলছি, ছোট্ট বাচ্চারা যারা প্যান্ডেলে আসছে এরা ভবিষ্যতে কি হবে না হবে আমি জানি না, তবে আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম এরা জীবনে কোনোদিন জঙ্গি হবে না। কথা বলো ঠিক না?
বাংলা ভাই শায়েখ আব্দুর রহমান দেখেছেন না 64 জেলা বোমা হামলা করেছে, মাথায় তো টুপি ঢেকেছিল, মুখে দাড়ি ছিল, গায়ে পাঞ্জাবি ছিল, নামাজ পড়তে পড়তে শায়েখ আব্দুর রহমানের কপালে 3 দাগ পড়েছিল। কিরে এত সুন্নাত এত নামাজ তারপরও বোমা হামলা করলো কেন? বোমা হামলা রাসূলের আদর্শ হতে পারে না। একটা পাখির বাসা থেকে 2টা বাচ্চা নিয়ে আসে, রাসূল বলে খবরদার সাহাবী যেখান থেকে আনছো আবার সেইখানে দিয়ে আসা, নবী আমার হতে পারে না। মনে রাখবেন যেই অন্তরে ইয়া রাসূলুল্লাহ স্লোগান থাকবে না, যেই অন্তরে মিলাদুন নবী থাকবে না, যে হৃদয়ে ইয়া নবী সালাম আলাইকা থাকবে না, এদের নাম হবে তৌহিদি জনতা। এরা কথায় কথায় নুরাল পাগলার মতো মাটির নিচ থেকে লাশ উঠিয়ে রাস্তার মধ্যে আগুন লাগাবে, এদের নাম তৌহিদি জনতা। এরা নামাজ পড়বে, নামাজ পড়ে বাইতুল মুকাররমের ভিতরে 2 গ্রুপের জোতা নিক্ষেপ করবে, কারণ এদের ভিতর থেকে নবীকে সরায় ফেলা হয়েছে, নবীকে আলাদা করে ফেলা হয়েছে, মিলাদুন নবীকে আলাদা করা ফেলা হয়েছে। এদের নাম তৌহিদি জনতা। এরা কথায় কথায় মাদার ভাঙতে যাবে। আজকে থেকে বলে দিয়ে যায় সোনাইমুড়ি কনফারেন্স থেকে, এই দেশ তৌহিদি জনতার নামে উগ্রপন্থীর দেশ নয়, এই দেশ আউলিয়া কেরামের পক্ষে মাদার পন্থী বাংলাদেশ। তারা আত্মবল ঠিক না? আমি আসলে আমার এলাকায় এইভাবে হাত উঁচু করে কথা বলাটা বেয়াদবি। আমার বাবা সমতুল্য পাশে বসা আছেন, ছোটবেলা থেকে দোয়া করতেন। শুধু আমাদের আকবর হুজুর আসতে একটু লেট হচ্ছে, উনি চলে আসছে কাছাকাছি, এই জন্য আসলে মাইক ধরা। আমাদের এলাকায় এখানে বসে কথা বলার আসলে এরকম সুন্দর হয় না। আমার বাবা সমতুল্য অনেকে আছেন, আমার বড় ভাই সমতুল্য আছেন, আপনাদেরকে নিচে বসিয়ে আমার মন চাচ্ছে প্রত্যেকে আমরা একটা সোফা দিয়ে আপনাদেরকে বসার জন্য আমার মন চাচ্ছে, সামর্থ্য থাকলে। সর্বশেষ যে কথাটা বলে শেষ করি, আপনি সন্তানদেরকে মিলাদ কিয়াম শিক্ষা দেন, কি হবে না হবে, জীবন কোনোদিন উগ্রপন্থী হবে না। তবে আমি বলতে চাই ছোট্ট একটা কথা। 3 দিন আগে একটা ভিডিও দেখছিলাম, একজন মুরব্বীকে কয়েকজন তৌহিদি জনতার টান দিয়ে ধরে এদের মাথার চুল কেটে দেওয়া হচ্ছে। মনে রাখবেন জোর করে মানুষের চুল কাটা সেবা নয়, এটা হচ্ছে সীমা লঙ্ঘন, তৌহিদি জনতার আলামত। কথা বলো ঠিক কি না? কিন্তু নবী আমার বলে গিয়েছে রুব্বা আশআআতা মাদফুইন বিল আবওয়াবিল লাউ আকসামাল্লাহ লা বাররা। নবী আমার বলেছে এমন কিছু লোক থাকবে মাথার চুলগুলো থাকবে উস্কো খুস্কো, কিন্তু এরা যখন আল্লাহর দরবারে হাত বাড়াবে আমার আল্লাহ তাদের হাত ফিরায় না, সাথে সাথে কবুল করবে। এদের নাম হচ্ছে মুজ্জুব অথবা ওলি আল্লাহ। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। না অনেকে বলবে ইনি তো অপরিষ্কার ছিল। আরে না, তুমি বলছো অপরিষ্কার, মনে রাখবা একজন পাগল জিনা তোমরা পাগল মনে করে মাথার চুল কেটে দিয়েছিল, পাগলের জন্য শরীয়ত নাই। 3 ব্যক্তির জন্য শরীয়তের কারামান কাতিমিন পর্যন্ত কলাম চালায় না। 1 নম্বর হচ্ছে না ইমিন ইয়াস্তাইকিজু, অর্থাৎ যে ব্যক্তি ঘুমন্ত সজাগ না হওয়া পর্যন্ত শরীয়তের মাসালা হবে না। 2 নম্বর হচ্ছে মজনুন, পাগল ব্যক্তি, যেজন্য কাল ব্যক্তির জন্য ইসলামী শরীয়ত নাই। আর 3 নম্বর হচ্ছে দুনিয়ার জমিনে যে ব্যক্তি নেশাগ্রস্ত হবে। আর যিনিকে মজনুন বলেছ, ওনার মাথার ভিতরে চুল কেটে তোমরা ফেলেছ, উনি বারবার বলেছে আল্লাহ তুই দেখিস, আল্লাহ তুই দেখিস। একজন মানুষ যখন আল্লাহর কাছে বিচার দেয় মনে হয় সে দুনিয়ার পাগল নয়, সে হচ্ছে আল্লাহ এবং নবী পাগল। না